মোহাম্মদপুরে একই ছাদের নিচে যদি তোমরা মাত্র 250 টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর ছেলেদের শার্ট, টি শার্ট, এক্সপোর্টের অ্যান্ড মেয়েদের অ্যাক্সেসরিজ, ব্যাগ, শুজ, ক্লোথস সব কিছু পেয়ে যাবে একটা শপে। তো মোহাম্মদপুরে কোথায় গেলে তোমরা এই শপটা পাবে সেই সব কিছু আজকে আমি ভিডিওতে ডিটেলস বলে দিব। আশা করি ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলেই তোমরা পেয়ে যাবে যে কোথায় গেলে তোমরা এই সব কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তো কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। লেটস গো স্টার্টেড দিস ভিডিও। তো সেই দিন মূলত আমি বাসায় থেকে বের হই দুপুর 12টায়। আমি ফার্স্ট স্টেজে শ্যামলী ইসি অফিসে, শ্যামলী তোমরা রূপায়ণ টাওয়ারে যে ইসি অফিসটা থাকে ওখানে আমি যাচ্ছিলাম, কারণ আমার এনআইডি কার্ড করা লাগবে। আমি এর আগে গিয়েও এনআইডি কার্ড করতে যাই, তখন আমার একটু প্রবলেম হয়। তো এখন আমি সেকেন্ড টাইম যাচ্ছি পিক তোলার জন্য। তো দেখো 16 তলার উপরে ঢাকা শহরটা মনে হচ্ছে যেন একদম ইট পাথরের। তারপর এখানে আমি আমার সব ডকুমেন্টস এখানে দেখছিলাম, আরেকবার চেক করছিলাম। অ্যাকচুয়ালি এনআইডি কার্ড করতে গেলে পার্সোনালি ভাবে এত প্যারা আমি আগে জানতাম না। তো যাই হোক, তারপর আমি এখানে ছবি তুলতে চলে আসি এবং তারপর আমি সিগনেচার দেই। তো ফাইনালি আমি সব কাজ কমপ্লিট করে বের হয়ে যাই। তো এখন একটু আমি লাঞ্চ করব, কারণ তখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তো আমি একটু লাঞ্চ করি। লাঞ্চ আমি মোরগ পোলাও নেই, বাট খাবারটা একটু মজা ছিল না। পুরো খাবারটাই মনে যেন টাকাটাই ওয়েস্টই হয়েছিল আমার। তো তারপর সেখান থেকে আমরা এক আন্টির বাসা যাই। তারপরে আমি সন্ধ্যায় একটু বের হয়ে আমার কাজিনের সাথে একটু নূরজান রোড যাই। তো ওই দিকে মূলত যাওয়ার কারণ হচ্ছে যে আমি একটা শপে যাব। অনলাইনে দেখলাম যে কয়েকদিন যাবত এই শপটাতে অনেক অফার দেয়, আর এটা মোহাম্মদপুরের মধ্যে দেখলাম ছেলে এবং মেয়েদের সব কালেকশন পাওয়া যায়। তো এখানে আমি একটু নূরজান রোডে যে স্কুলটা আছে ওই স্কুলটার সামনে দেখলাম যে এই মামা এগুলো ভ্যানে করে বিক্রি করছে। এগুলো কিন্তু এখন সবাই বাসায় ডেকোরেশনের জন্য ইউজ করে, আর দেখতেও কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। তো আমার কাছে না এইটা বেশি ভালো লেগেছিল, মানে এটার মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যাবে। তারপর এখানে প্লান্টের জন্য অনেক রকমের জিনিস ছিল, যেগুলাতে অনেক সুন্দর করে প্লান্ট রাখা যায়। তো এই তো তারপর সবগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এটা ছিল দেশালের অপোজিট সাইডেই। দেন এখান থেকে আমি চলে যাই মিস্টার লাইফ ওকে, যেটা নূরজান রোডের একদম লাস্ট মাথায় বলতে পারো। তো এখানে এসে দেখলাম যে ছেলেদের অনেক সুন্দর সুন্দর টি শার্ট, পোলো শার্ট, সব রকমের শার্ট ছিল মাত্র 250 টাকায়, দেন 350 টাকা এরকম করেছিল। যেমন এই টি শার্টটার প্রাইস ছিল 350 টাকা। তারপরে হচ্ছে এখানে আরও অনেক কালেকশন আমি দেখছিলাম যেগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল। এখানে কিছু টি শার্ট ছিল এক্সপোর্টেড আর ইম্পোর্টেড, সব রকমের শার্ট টি শার্ট ওদের ছিল। তারপর ছিল প্যান্ট, শু, সব কিছুই কিন্তু ছিল। যেমন এগুলোর প্রাইস ছিল 750 টাকা। এগুলোর কোয়ালিটি কিন্তু একটু ভালো। তারপর এখানে আরও টি শার্ট আমি দেখছিলাম, অনেক কালারে অনেক কালেকশন আছে ওদের। তো তারপর আমি চলে যাই সেকেন্ড ফ্লোরে। ওদের সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের গার্লসদের ক্লোথ, তারপর হচ্ছে মেকআপ আইটেম, অ্যান্ড ছেলেদের হচ্ছে শুজ, ওয়াচ, এগুলোই সেকেন্ড ফ্লোরে ছিল। তো এখানে কিন্তু ছেলেদের অনেক শুজ কালেকশন ছিল, লোফার, তারপর হচ্ছে রেগুলার ইউজের জন্য স্যান্ডেল, সব কিছু এখানে ছিল। তো এখানে আমি একটু লোফারগুলো দেখছিলাম, বিভিন্ন রকমের ছিল। আমার অবশ্য ছেলেদের কালেকশনের প্রতি খুব একটা ধারণা নেই ভালো। তো এখানে আমার ভাইয়া একটু দেখছিল কালেকশনগুলো। আমরা দুজনে এর আগে আসিনি, এটা নতুন আসলাম। তো তারপরে এই তো ও একটু স্যান্ডেল এই টাইপের স্যান্ডেলগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হতে পারে। ওদের কোয়ালিটি আমি দেখলাম মোটামুটি খুবই ভালো। যেমন এখানেও অনেক অনেক কালেকশন ছিল, ছেলেদের শুজ কালেকশন, দেন এরকম রেগুলার রাফ ইউজের জন্য স্যান্ডেল, যেগুলোর প্রাইস মোটামুটি রিজনেবল ছিল। অ্যাকচুয়ালি সবগুলোর প্রাইস আমার মনে নাই, তো তোমরা যদি আউটলেটে যাও তাহলেই দেখতে পাবে। তারপর এখানে আমি চলে আসি মেয়েদের সেকশনে, গার্লস সেকশনে। এখানে মেয়েদের ক্লথ, তারপর হচ্ছে মেকআপ আইটেম, তারপর হচ্ছে শুজ, ব্যাগ, সব কিছুই ছিল। তো এখানে ছিল 3 পিস, তারপরে এখানে কিছু স্টিচ, আনস্টিচ ছিল, তারপর হচ্ছে 1 পিস ছিল। 1 পিসগুলোর প্রাইস ছিল মাত্র 800 করে। তো এখানে অনেক রকমের 1 পিস ছিল, আমি 2-একটা তোমাদের দেখানো ট্রাই করব। আর এই পাশে ছিল 3 পিস, যেগুলোর প্রাইস ছিল 3000, 4000 এরকম ছিল। তো এগুলোর প্রাইস একটু বেশি ছিল। তারপরে এছাড়াও
রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ওদের 3 পিস কালেকশন আছে, স্টিচ আনস্টিচ সব রকমের কালেকশনই আছে। যেমন এগুলো হচ্ছে 1 পিস 800 করে। তো এখানে কিন্তু অনেক 1 পিসের কালেকশন ছিল, যেমন এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে এখানে ছিল মেকআপ, যেমন ব্লাশ, হাইলাইটার, তারপর হচ্ছে ফেস পাউডার, মানে এভরিথিং ছিল, যে এগুলো কিন্তু একদম ওদের বাইরে থেকে ইম্পোর্ট করা। তো তারপরে একটা ছিল ব্লাশ, হাইলাইটার, বিভিন্ন রকমের জিনিস ছিল। তারপরে এই পাশে ছিল স্কিন কেয়ারের প্রোডাক্ট, বডি ওয়াশ, তারপরে হচ্ছে বডি লোশন, ফেস ওয়াশ, মানে যা যা লাগে মেয়েদের সব কিছু এখানে ছিল। আর এগুলো কিন্তু একদম ডিরেক্ট ইম্পোর্ট করা, মানে ওদের জিনিস দেখেই বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে এই পাশে ছিল ব্যাগস এর কালেকশন। ব্যাগসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কারণ না অনেক হ্যান্ডি ছিল, অনেক খুব একটা ওয়েট ছিল না। তো রেগুলার রাফ ইউজের জন্য আমার কাছে ব্যাগগুলো ভালোই মনে হয়েছে। যেমন আমার এই ব্যাগটাও ভালো লেগেছিল, খুবই মানে ওয়েট ছিল না খুব একটা। তারপর এখান থেকে আমার একটা ব্যাগ অনেক বেশি পছন্দ হয়, টোট ব্যাগ। যেমন এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এটা এত কিউট ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল। বাট আমার যেহেতু এই টাইপের ব্যাগ টোট ব্যাগ আছে, তাই আমি আর নেই নাই। তো তারপরে এইখানে এই 3 পিসগুলো আসলে আমার ঠিক মনে নেই, এগুলোর ফেব্রিকটার কাপড়ের নাম আমার সঠিক মনে নাই। তবে অনেকেই দেখতাম যে এই টাইপের 3 পিসগুলো ইউজ করে, বাট আমি এর আগে ইউজ করি না, এই জন্য আমার না ফেব্রিকটার নামটা মনে নাই। তো তারপরে এই পাশে ছিল ওয়াচ কালেকশন ছেলেদের। ওয়াচ কালেকশন তোমরা এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, মাত্র 650 টাকা করে ওদের স্টার্টিং প্রাইস। এর মধ্যে তোমরা খুব ভালো কোয়ালিটির ওয়াচ পেয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক ওয়াচ কালেকশন ছিল, আমি হয়তো আমার ভিডিওতে দেখে শেষ করতে পারবো না। তো তোমরা চাইলে ওদের আউটলেটে গিয়েও দেখতে পারবা, ওদের অনলাইন পেজ আছে, আমি সেটা আমার কমেন্টস বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওতে, দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।